হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দিস চ্যানেল ইংলিশপিডিয়া। সো ভিউয়ার্স, আজকে আরেকটা প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক ইংলিশ সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের জন্য পেপার 5 EEG 5 দ্য রোম্যান্টিক পিরিয়ড, যেটার পরীক্ষা কিছুদিনের মধ্যে হতে চলেছে। তো চটপট চলো দেখে নিই এই প্রশ্ন আনসারগুলো কি হবে। এটা করলে তোমরা 100% মার্কস পাবে। তো চলো দেখি আমরা কিভাবে এগুলো সমাধান করি। আর এটা তোমরা স্ক্রিনশট বা খাতায় লিখে নিলে সব থেকে ভালো হয়, প্রশ্নগুলোর পাশে আনসার লিখে নিলে। ঠিক আছে, তো চলো শুরু করি। কোশ্চেন ব্যাংক ইংলিশ কোশ্চেন পেপার 5 EEG 05 দ্য রোম্যান্টিক পিরিয়ড, এই পেপারটা নিউ সিলেবাসের অন্তর্গত। তো প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে। ইন হুইচ পিরিয়ড ক্যান দ্য অরিজিন অফ দ্য ওয়ার্ড রোম্যান্টিক বি ট্রেসড? তো রোম্যান্টিক শব্দটা কোন পিরিয়ডে পাওয়া যায়? তো এটা আনসার হয়ে যাবে মিডল এজেস। পরের প্রশ্ন, টু হুইচ রোম্যান্টিক পোয়েট ইজ দ্য ফলোইং লাইন অ্যাট্রিবিউটেড? What the imagination seizes as beauty must be truth? তো এটার আনসার হবে জন কিটস। ঠিক আছে, বিউটি মাস্ট বি ট্রুথ এর আনসার হবে জন কিটস। নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড হেলেনিজম ইমপ্লাই? হেলেনিজম মিন্স গ্রিক। পরের প্রশ্ন, which of the poets mentioned in the choices below is chronologically not a precursor of romanticism? এই প্রশ্নটা ভালো করে মনে রাখবে। যদি বলে not a precursor of romanticism, যেহেতু এখানে সবগুলো আমি যেটা দিয়েছি এগুলো সবাই কিন্তু প্রিকারসার্স অফ রোমান্টিসিজম, এগুলোর বাইরে যেটা হবে সেটাই হবে আনসার। এটা কিন্তু প্রিকারসার্স অফ রোমান্টিসিজম এর ছিল, ভুল করবে না। এটা ভালো করে দেখে নাও যে জেমস থমসন, উইলিয়াম কলিন্স, থমাস গ্রে, উইলিয়াম কুপার, এগুলো সবাই প্রিকারসার্স অফ রোমান্টিসিজম। এগুলো বাইরেই পড়লে তখন আসবে নট। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের প্রশ্ন দেখো, ইন হুজ পোয়েট্রি ডাজ দ্য লাইন দ্য মাইন্ড ফোর্জড মিরাকলস অকার? তো আনসার হয়ে যাবে উইলিয়াম ব্লেক। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, হুইচ ইজ নট আ ফিচার অফ রোম্যান্টিক পোয়েট্রি? এটাও একই রকম প্রশ্ন যে রোম্যান্টিক পোয়েট্রির ফিচার নয় কোনটা। তো আমি এটা দিয়েছি যেগুলো রোম্যান্টিক পোয়েট্রির ফিচার। একটা হচ্ছে ক্লাসিসিজম, এর বিরুদ্ধে রিয়াকশন, ইমাজিনেশন, নেচার, মেলানকলি, মেডিভেলিজম, হেলেনিজম, সুপারন্যাচারালিজম, এগুলো সবই কিন্তু রোম্যান্টিক ফিচার রয়েছে। কিন্তু নট যদি থাকে তাহলে সেটা এগুলোর বাইরে হবে। ঠিক আছে, বোঝা গেল। পরের প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 7, who is the author of the reflection on the of the lake poets? তো এটা আনসার হবে থমাস ডি কুইন্সি। রিফ্লেকশনস অন দ্য লেক পোয়েট, এই গল্পটার বা এই যে ওয়ার্কটার লেখক হচ্ছে থমাস ডি কুইন্সি। পরের প্রশ্ন, which novel is considered ওয়াল্টার স্কটস ফার্স্ট গ্রেট সাকসেস? তো আনসার হয়ে যাবে ওয়েভারলি নভেল। ঠিক আছে, আর একটা কথা বলে রাখি, এই নিয়ে কিন্তু অলরেডি আমার 4th 5th পেপার নিয়ে একটা ভিডিও রয়েছে, সেটা একই রকম 30 কোশ্চেনটা আলোচনা করা হয়েছে, তবে ওইখানে কিছু সংশোধন করে দিয়েছি আমরা এখানে। এইটাতে কোনো রকম ভুল ভ্রান্তি হবে না। তো এই ভিডিওটাই দেখবে তোমরা, আগের ভিডিওটা দেখবে না, কারণ এখানে 60টা কভার করা হয়েছে, ওখানে মাত্র 30টা রয়েছে। পরের প্রশ্ন চলো দেখি। কোশ্চেন নাম্বার 9, হুইচ টেক্সট অফ লিটারারি ক্রিটিসিজম অফ দ্য রোম্যান্টিক পিরিয়ড কেম লাস্ট ইন অর্ডার অফ পাবলিকেশন? তো এটা হয়ে যাবে আর ডিফেন্স অফ পোয়েট্রি বাই শেলি। ওকে, 1840-তে পাবলিকেশন, সেই জন্য এটা লাস্ট লিটারারি ক্রিটিসিজম পাবলিকেশনের দিক থেকে। তারপরে 1850 সালে এটা যদি পাবলিকেশন আসে তখন আমরা লিখবো 1840-তে এর পাবলিশড হয়েছিল, তাই জন্য এটা লাস্ট পাবলিকেশনের দিক থেকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলো দেখি আমরা। কোশ্চেন নাম্বার 10, ইন হুইচ পোয়েম ডু ইউ কাম অ্যাক্রস দ্য ফিগার অফ টম ড্যাকার? তো আনসার পাবো দ্য চিমনি সুইপার, সংস অফ ইনোসেন্স। দুটো চিমনি সুইপার আছে, সংস অফ এক্সপিরিয়েন্স আর সংস অফ ইনোসেন্স। তো দেখলে হবে না, এটা দেখ দেবে চিমনি সুইপের পাশে সংস অফ ইনোসেন্স লেখা আছে কিনা। পরের প্রশ্ন দেখো, in the poem the lamb, how many times does the interrogative refrain appear? the lamb শব্দটা কতবার এসছে? তো এটা আসতে হবে 4 times। নেক্সট কোশ্চেন, পরেরটা কি রয়েছে দেখো, what changes between the first and the last stanzas of the Blake's poems the tiger? তো প্রথম স্ট্যাঞ্জা লাস্ট স্ট্যাঞ্জার মধ্যে পার্থক্যটা কি দেখো। প্রথম স্ট্যাঞ্জা রয়েছিল কুড ফ্রেম দ্য ফিয়ারফুল সেল মে ট্রাই, আর পরেরটা ডেয়ার ফ্রেম দ্য ফিয়ারফুল সেল মে ট্রাই, অর্থাৎ কুডের সাথে আর ডেয়ারের যে পার্থক্যটা রয়েছে এটাই শুধু পার্থক্য। পরের প্রশ্ন দেখো, in what sequence is Tintin Abbey placed in lyrical ballads? লিরিক্যাল ব্যালাডস এর মধ্যে টিনটন অ্যাবে কততম স্থানে রয়েছে? তো এটা লাস্ট প্লেসে রয়েছে। ঠিক আছে, তো এটাকে লাস্ট স্টেজে রাখা হয়েছে টিনটন অ্যাবেটাকে। পরেরটা দেখো, ইন টিনটন অ্যাবি ওয়ার্ডসওয়ার্থ মেনশন সাইকামোর। তো হোয়াট ইজ ইট? সাইকামোর বলতে কি বোঝায়? তো সাইকামোর বলতে ম্যাপেল ট্রি অথবা ফিগ ট্রি বলা হয়। পরের প্রশ্ন দেখো, হাউ আর দ্য খ্রিস্টাবলস অ্যান্ড স্যার লিওনাইল রিলেটেড? তো দে আর রিলেটেড ডটার অ্যান্ড ফাদার। Christabel is daughter and Sir Leonile is father. Next question, what is the best way to categorize Christabel as romantic poem? তো
এটার आंसर হয়ে যাবে সুপারন্যাচারালিজম এই এটা সুপারন্যাচারালিজম হিসেবে বলা যায় হু ওয়াজ দ্য ফার্স্ট পোয়েট টু অ্যাডপ্ট দ্য রোমান্টিক ওড টু পারফেকশন এটা आंसर হয়ে যাবে জন কিটস নেক্সট কোশ্চেন হোয়াট ইজ হেমলক হেমলক হচ্ছে এ পয়জনাস প্ল্যান্ট হেমলক একটা পয়জনাস প্ল্যান্ট ইন হুজ পরের প্রশ্ন 19 question number 19 in which stanza of ode to nightingale does the dramatic reversal of thought appear তো এটা হয়ে যাবে in the last stanza ঠিক আছে in the last stanza তে পরের প্রশ্ন in order to in ode to the west wind Shelley calls the wind the breath of dash being তো এটা হয়ে যাবে atoms being next question 21 which novel by Jane Austen came first in order of publication তো आंसर হয়ে যাবে Sense and Sensibility এটা ফার্স্ট অর পাবলিশড হয়েছিল পরের প্রশ্ন in Pride and Prejudice Charlotte Lucas is married to তো এটা হয়ে যাবে आंसर Mr. Collins next question why is Mincing Lane mentioned in Charles Lamb's essay The Superannuated Man because এটা হয়ে যাবে because he had been spending his life 36 years 36 বছর সে এখানে কাটিয়েছে তার জন্য এটার উল্লেখটা বেশি রয়েছে পরের পার্টে দেখো what are the names of Lamb's children in the essay Dream Children a Reverie आंसर হয়ে যাবে John and Alice next question 25 in On Going a Journey what does William Hazlitt mean when he writes mine is that undisturbed perfect eloquence এটার অর্থটা কি তিনি বুঝিয়েছেন that the best feelings are often best left unexpressed এটা হবে সঠিক উত্তর পরেরটা দেখো the Latin saying Horace non numeroso nisi serenus with which on a sundial opens mean এটার অর্থ কি এই ল্যাটিন শব্দ সেন্টেন্সটার অর্থ কি সেন্টেন্সটা হচ্ছে অর্থটা হলো I count only the hours that are saving next question number 27 Wordsworth preferred to choose humble and rustic life as the subject of poetry কেন because the simple rustic living close to nature at the best specimen of humanity এই জন্য এটা rustic life কে চুজ করছে Wordsworth next question 28 according to Wordsworth a poet একটা poet কে সংজ্ঞা কি দিয়েছেন Wordsworth বলছে the poet is a man speaking to men he makes it a point to endow him with certain special qualification such as a more lively sensibility তো এটা পোয়েটের সংজ্ঞা according to Wordsworth next question 29 in explaining negative capability John Keats refers to কাকে উল্লেখ করেছেন John Keats শেক্সপিয়ার কে উল্লেখ করেছেন next question দেখো 30 question the lake poets mentioned by Thomas de Quincey in his essay তো কোন এসেতে যে থমাস ডি লেক মেনশন করা হয়েছে কাদের কাদের উল্লেখ করেছে এখানে সাদি ওয়ার্ডসওয়ার্থ আর কোলরিজ এই তিনটে এসেইস্টের উল্লেখ করেছে পরেরটা প্রশ্ন দেখো when did the French Revolution take place তো ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছিল 1789 পরের প্রশ্ন who wrote the romantic imagination তো आंसर হয়ে যাবে C.M. বাওরা পরের প্রশ্ন when was lyrical ballast published so lyrical ballast was published in 1798 next question who wrote Child Harold Pilgrimage आंसर हो जाए Lord Byron বা Byron in which poem does the figure of Geraldine appears so आंसर हो जाए Christabel Geraldine এই ক্যারেক্টারটা দেখতে পাওয়া যায় পরের প্রশ্ন who wrote Biographia Literaria आंसर हो जाए S.T. Coleridge next question when was Robert Southey's The Curse of Kehama composed তো आंसर हो जाए 1810 তো ভালো দেখে নাও 1810 1810 সালে রবার্ট সাদির যে কার্স অফ কেমা এই কবিতাটা পাবলিশড হয় পরেরটা দেখো হু ইজ দ্য পোয়েট অফ অ্যাডোনিয়াস তো অ্যাডোনিয়াসের লেখক বা কবি হলেন পিবি শেলি নেক্সট কোশ্চেন হু সেড পোয়েট্রি শুড বি গ্রেট অ্যান্ড আনঅবস্ট্রিউসিভ আ থিং হুইচ এন্টার্স ইনটু ওয়ান সোলস অ্যান্ড ডাজ নট স্টার্টল ইট অর অ্যামেজ ইট উইথ ইটসেলফ বাট উইথ ইটস সাবজেক্ট এটা কি হবে এটা আনসার হয়ে যাবে জন কিটসের উক্তি একটা পরের প্রশ্ন দেখো হু কম্পোজড এসেজ অফ এলিয়া এটা হয়ে যাবে Charles Lamb next question 41 who wrote Confessions of an English Opium Eater answer हो जाए Thomas de Quincey next question who wrote Table Talk answer हो जाए William Hazlitt next question when was Pride and Prejudice published Pride and Prejudice published in 1813 next question when was Waverley released Waverley এই নভেলটা পাবলিশড হয় 1814 এ 1814 তে next question who composed Frankenstein এর লেখিকা হচ্ছে মেরি শেলি ওয়াইফ অফ পিবি শেলি হু ইজ দ্য অথর অফ ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ ওমেন এই লেখাটার রাইটারকে অথরকে তো এটা হবে মেরি উলস্টনক্রাফট ঠিক আছে মেরি উলস্টনক্রাফট হু ইজ দ্য অথর অফ পলিটিক্যাল জাস্টিস আনসার ইজ উইলিয়াম গডউইন
নেক্সট কোশ্চেন, হু রোড ডিফেন্স অফ পোয়েট্রি? ইটস পি.বি. শেলি। পরের প্রশ্ন দেখো, when was the anthology songs of innocence published? তো আনসার হয়ে যাবে 1789। নেক্সট কোশ্চেন, from which collection of poems is উইলিয়াম ব্লেকস ল্যাম্প টেকেন? তো আনসার হয়ে যাবে songs of innocence। পরের প্রশ্ন, from which poem is the line did he who made the lamp make the taken? এই লাইনটা কোনখান থেকে নেওয়া হয়েছে? তো আনসার হবে উইলিয়াম ব্লেকের দ্য টাইগার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো 52, 51 এর পরে 52 চলে যাবো আমরা। when did William Wordsworth revisit Tintin Abbey? 13 July 1798। next question, from which poem is the following line nature never did betray the heart that loved her? এটা কোন অংশ থেকে নেওয়া হয়েছে? টিনটন অ্যাবি, written by William Wordsworth। পরের পরে দেখো, what is the name of Christabel's father? তো আনসার হয়ে যাবে স্যার লিওনাইল। নেক্সট কোশ্চেন, when was John Keats' Endymion published in 1818? 1818 সালে এন্ডেমিয়ন এই কবিতাটা পাবলিশড হয়। পরের প্রশ্ন দেখো, হু সেড অফ কিটস হি ইজ শেক্সপিয়ার? তাহলে আনসার হয়ে যাবে ম্যাথিউ আর্নল্ড। তো ম্যাথিউ আর্নল্ডে বলেছিল কিটসকে শেক্সপিয়ার। নেক্সট কোশ্চেন, ফ্রম হুইচ পোয়েম ইজ দ্য লাইন ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড? এই উত্তরটা, এই কোটেশনটা নেওয়া হয়েছে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড বাই শেলির লেখা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ইন হুইচ ভলিউম অফ এসেজ ওয়াজ হ্যাজলিটের এসেজ অন আ সানডায়াল ফার্স্ট পাবলিশড? তো সানডায়াল এই এসেটা কোন এসে ভলিউমে পাবলিশড হয়েছিল? তো আনসার হয়ে যাবে টেবিল টক এসেজ অন মেন অ্যান্ড ম্যানার্স, ঠিক আছে। তো এই পুরো একটাই একটা এসের নাম, এই এসেটাই পাবলিশড হয়েছিল। নেক্সট কোশ্চেন, হু সেড পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস? ফেমাস লাইন এটা, সেটা হয়ে যাবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আমাদের লাস্ট কোশ্চেন, হু সেড দো এ কোয়ারেল ইন দ্য স্ট্রিটস ইজ আ থিং টু বি হেটেড দ্য এনার্জিজ ডিসপ্লেড ইন ইট আর ফাইন? এটা যে উক্তিটা করেছিলেন সেটা হচ্ছে জন কিটস। ওকে, তো এই হলো আমাদের 60টা কোশ্চেন সম্পূর্ণ করলাম। তো আমাদের সেকেন্ড ইয়ার কমপ্লিট হলো। কিছুদিনের মধ্যেই বা কালকের মধ্যেই আমরা থার্ড ইয়ার কোশ্চেন পত্র 6, 7, 8 নিয়ে হাজির হব। তো চলো আজকের মতো এখানে শেষ করি, দেখা হবে পরের ভিডিওতে।